হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খুবই ইউনিক একটা কেক ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। আজকে দেখতেই পাচ্ছেন আমি এখানে অরেঞ্জ কেকের একটি বেজ নিয়ে নিয়েছি। আমি এখানে 1.5 পাউন্ড ওজনের একটি অরেঞ্জ কেক ডেকোরেশন করছি। কেকটা ভেতর থেকে অরেঞ্জ ফ্লেভারের হলেও ওপরের ডিজাইনটা কিন্তু একদমই ভিন্ন ছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাই বুঝতে পারবেন। আর অরেঞ্জ কেকে আমি সবসময় চেষ্টা করি অরেঞ্জ পাই ফিলিং আর লিকুইড মিল্কটা অ্যাড করতে। এতে করে কিন্তু অরেঞ্জ কেকের টেস্টটা ভীষণ ভালো আসে। আর এই কেকটা যে আপু অর্ডার করেছিল উনি কিন্তু ভীষণ ভালো একটা রিভিউ দিয়েছিল, সেটা অলরেডি আমার পেজে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি প্রত্যেকটা লেয়ারে লিকুইড মিল্ক আর পাই ফিলিং দিয়ে খুব ভালো করে ক্রাম কোট করে নিচ্ছি। প্রত্যেকটা কেকের ক্ষেত্রে ক্রাম কোট কিন্তু ভীষণ জরুরি। যারা নতুন অবস্থায় কাজ করছেন অবশ্যই কেকটাকে ক্রাম কোট করে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিবেন। অন্তত 5 মিনিট হলেও নর্মাল ফ্রিজে রাখবেন। এতে করে কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়। আর আপনি যখন ফুল ফিনিশিং করতে যাবেন তখন কিন্তু ভেতর থেকে কোনো ক্রাম উঠে আসবে না। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি ফিনিশিং হবে। আমি ক্রাম কোট করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন ফুল ফিনিশিংয়ের জন্য হালকা পিঙ্ক কালারের একটা ক্রিম নিয়ে নিয়েছি। আপুটা যে ডিজাইনটা আমাকে সেন্ড করেছিল সেম টু সেম তৈরি করার চেষ্টা করছি। এই ডিজাইনটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করেছেন। আর অলরেডি আমার অনেকগুলো অর্ডারই চলে এসেছে এই ডিজাইনটার, তবে ভেতরের ফ্লেভারটা অন্য ধরনের ছিল। তো যাই হোক, আমি এখানে একটি পাইপিং ব্যাগের মধ্যে নজেল দিয়ে, বাস্কেট নজেল দিয়ে ক্রিমটাকে দিয়ে দিয়েছি। নজেল দিয়ে ক্রিম দিলে কিন্তু ক্রিমের ফিনিশিংটা খুব তাড়াতাড়ি চলে আসে। আমি দেখতেই পাচ্ছেন মাত্র 2 থেকে 3টা টান দিয়ে খুব সুন্দরভাবে সাইডের ফিনিশিংটা নিয়ে এসেছি। এবার ওপরটাও একটু ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। ওপরের সাইডটাতে আমি প্রথমে একটু ফিনিশিং করে একটি স্পাইরাল ডিজাইন দিয়েছিলাম, ভেবেছি এই ডিজাইনটা দেখতে ভালো লাগবে। তবে এই ডিজাইনটা আমি পরবর্তীতে আবারও চেঞ্জ করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি চামচের সাহায্যে একটি স্পাইরাল ডিজাইন করেছিলাম, তবে এটা কেন আমার কাছে ভালো মনে হচ্ছিল না। পরবর্তীতে আমি আবারও এই ডিজাইনটা চেঞ্জ করে একদমই প্লেন করে দিয়েছিলাম ওপরের সাইডটাতে। আর যেহেতু আপুটা যে ডিজাইনটা আমাকে সেন্ড করেছিল সেখানে একদমই প্লেন ছিল, তো আমি একদম প্লেন করে আবারও কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ফ্লাওয়ারগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো বসিয়ে দিচ্ছি। আমি কিন্তু সবসময় কেকে ফ্লাওয়ার বসানোর আগেই ফ্লাওয়ারগুলো তৈরি করে তারপর কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে তারপর কেকটাকে সেট করে নিই। এতে করে ফ্লাওয়ারগুলো কিন্তু খুব সুন্দর হয়। আর আমি যেভাবে কেকে ফ্লাওয়ার সেট করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফ্লাওয়ারগুলো সেট করার পর আমি এখানে একটি বাটারফ্লাই দিয়ে দিয়েছি আর অফ ক্যামেরায় নামটাও লিখে নিয়েছি। আমার আজকের এই কেক ডেকোরেশন ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।